আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা লগারিদমের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে এমসিকিউ গুলো সচরাচর বিভিন্ন গভর্নমেন্ট জব এক্সামে চলে আসে। তো ১ নম্বর এমসিকিউটা বলা হচ্ছে যে log 3 প্লাস log 4 ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, log 4 প্লাস log 3 ইকুয়াল টু হোয়াট? এটার কিছু অপশন দেওয়া রয়েছে। এখন আমরা সলিউশন দেখি। সলিউশনটা হচ্ছে log 3 প্লাস log 4। তাহলে আমরা লিখতে পারি log 3 ইন্টু 4। তাহলে কত হবে? log 12। তাহলে এটা কীভাবে আসে? এই যে log a প্লাস log b ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি log ab। এই ফর্মুলা ইউজ করে আমাদের অ্যান্সার আসে কত? log 12। তাহলে এখানে log 12 কত নম্বরে আছে? ডি নম্বর। তাহলে ডি নম্বর অপশনটা হবে আমাদের নির্ণয় অ্যান্সার। আচ্ছা, আমরা এরপরে নেক্সট এমসিকিউতে চলে যাই। নেক্সটটা কি বলছে একটু খেয়াল করি। log a ভিত্তিক 2 প্লাস log a ভিত্তিক 4 প্লাস log a ভিত্তিক 8 ইকুয়াল টু হোয়াট? তাহলে ঠিক সেম ভাবে আমরা এখানে যদি একটু খেয়াল করি, এর আগে যে আমরা বেসিকটা দেখলাম যে log a প্লাস log b ইকুয়াল টু log ab, ঠিক সেম ভাবে এখানে 3টা আছে। তাহলে এখানে আমরা log a প্লাস log b প্লাস log c এইটা ফর্মুলা যদি আমরা ইউজ করি, তাহলে log a ভিত্তিক কি হবে? a b c। তাহলে উপরের যে সংখ্যাগুলো আছে 2 ইন্টু 4 ইন্টু 8, এই তিনটা কি হয়ে গেল? যোগ হয়ে গেল। তাহলে কি হবে? log অফ a ভিত্তিক 64, যেটা আছে কত নম্বর অপশনে? সি নম্বর। ওকে, তাহলে সি নম্বরটা হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা নেক্সট আরেকটা এমসিকিউতে আসবো। 3 নম্বর এমসিকিউটা কি বলা হচ্ছে যে log অফ 2 ভিত্তিক 64 প্লাস log অফ 2 ভিত্তিক 8 ইকুয়াল টু হোয়াট? তাহলে এটা, তাহলে এখন আমরা একটু খেয়াল করি যে এখানে আছে log অফ 2 ভিত্তিক 64। এখন এই যে ভিত্তি আছে কত? এখানে ভিত্তি 2 না? তাহলে সলিউশনে যদি আমরা দেখি যে ভিত্তি কত আছে? 2। তাহলে আমাকে ঠিক সেম ভাবে এখানে 2 নিয়ে আসতে হবে, মানে 2 এর উপর পাওয়ার। তাহলে 64 কে যদি আমি নিয়ে করি, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত লেখা যায়? 64। ঠিক সেম ভাবে এখানে 2 ভিত্তিক 8 আছে, 8 কে আবার লেখা যায় 2 কিউব। তাহলে এখন আমরা জানি যে 2 ভিত্তিক log অফ 2 ভিত্তিক এরকম যদি থাকে, n যদি থাকে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে log অফ a ভিত্তিক n যদি এরকম থাকে, আমরা পাওয়ারটা যদি থাকে, তাহলে পাওয়ার কি চলে আসে? সামনে চলে আসে। তাহলে log অফ a ভিত্তিক a, এটার ভ্যালু আসবে কত? এর ভ্যালু হবে 1, আর এনটা সামনে চলে। ঠিক সেম ভাবে 6 n যদি 6 হয়, তাহলে 6টা সামনে চলে আসলো। আর 2 ভিত্তিক 2 এর ভ্যালু কত? 1। ঠিক সেম ভাবে এখানে 3টা সামনে চলে আসবে, আর 2 ভিত্তিক 2 এর ভ্যালু কত? 1। তাহলে 1, তাহলে এখানে 6 থাকতেছে, এখানে 3 থাকতেছে, তাহলে 6 প্লাস 3 এর ভ্যালু কত? ইকুয়াল টু 9। অ্যান্সার কত হবে? সি নাম্বারটা। ওকে, আচ্ছা, আমরা আশা করি বুঝতে পারছি 3 নম্বর পর্যন্ত। এরপরে আমরা নেক্সট এমসিকিউতে চলে আসি। তো নেক্সট এমসিকিউটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে আমরা একটু এখানে বিয়োগের ফর্মুলা দেখতেছি। এখানে আছে কত? 5 অফ 5 log 3 মাইনাস log 9 আছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে কত আছে? log 3। তো সলিউশনে আমরা আসি। এখানে আছে কত? log 3। ঠিক সময় এখানে আছে log 9। তাহলে log 9 টাকে আমরা কি লিখতে পারি? 3 এর উপর স্কয়ার। এই যে একটু আগে আমরা দেখলাম, যদি এখানে 3 এর উপর বা এখানে এই সংখ্যার উপর যদি কোনো পাওয়ার থাকে, পাওয়ারটা চলে আসে সামনে, তাহলে সামনে চলে আসলো। তাহলে এখানে আসলো কত? 2 log 3। এখানে 5 log 3 থেকে যদি আমি 2 log 3 বাদ দিই, তাহলে 5 থেকে 2 যদি বাদ দেই কত? 3। তাহলে 3 log 3। তাহলে 3 log 3 যদি হয়, এখন আবার যদি সামনে যদি থাকে কোনো একটা সংখ্যা, সেটা এই সংখ্যার পাওয়ার হয়ে যায়। তাহলে 3 কিউব হয়ে গেল, এই যে পাওয়ার হয়ে গেল। এই 3 সামনের যে 3টা, এই 3টা হয়ে গেল এই যে এই 3। ওকে, তাহলে পাওয়ার হলো, তো 3 কিউব কত? 27। তাহলে অ্যান্সার কত হবে? log 27। তাহলে 4 এর কত নম্বর অপশন অ্যান্সার হবে? বি নম্বর। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখি। নেক্সট ম্যাথটা একটু খেয়াল করি আমরা। লেখা আছে, বলা আছে যে 5 log 5 ভিত্তিক 5 মাইনাস log অফ 5 ভিত্তিক 25 ইকুয়াল টু হোয়াট? এখন এটার যদি আমি সলিউশন করি, একটু খেয়াল করি আমরা। সলিউশনে কি বলা আছে যে 5 log 5 ভিত্তিক 5। তাহলে আমরা কিন্তু একটা জিনিস জানি যে log অফ a ভিত্তিক a এর ভ্যালু কত? 1। তাহলে এখানে এই যে 5 ভিত্তিক 5 এর ভ্যালু কিন্তু আমরা 1 বসাইছি। ওকে, ঠিক সেম ভাবে এখানে 5 এর উপর কত আছে? 5 ভিত্তিক 25। তাহলে 5 এর উপর স্কয়ার করলে 2। তাহলে আমরা জানি 5 টু দি পাওয়ার, মানে যদি সামথিং যদি পাওয়ার হয়, পাওয়ারটা কোথায় চলে আসে? সামনে। এই যে 2 চলে আসছে। আর 5 ভিত্তিক 5 এর ভ্যালু কত আসবে? 1। তাহলে 5 মাইনাস 2 ইকুয়াল টু কত হবে? 3। তাহলে এখানে কয় নম্বর অপশনটা অ্যান্সার হবে? 5 এর 3 নম্বর। আচ্ছা,
এরপরে আমরা নেক্সট এমসিকিউতে আসি। নেক্সট এমসিকিউটা কি বলা হচ্ছে যে 6 নম্বর এমসিকিউ, যে log 36 ডিভাইড বাই log 6 ইকুয়াল টু হোয়াট? তাহলে উপরে log 36 আছে, তাহলে 36 যদি থাকে আমি 6 এর উপরে যদি স্কোয়ার করি, সামনে এই যে স্কোয়ারটা এটা হচ্ছে সামনে চলে আসবে, এটা সামনে চলে আসলো, 2 চলে আসলো, তাহলে log 6 নিচেও আছে log 6, তাহলে log আর 6 log 6 কেটে গিয়ে আসে কত 2, তাহলে 6 নম্বরের অ্যান্সারটা কত হবে? ডি নাম্বার অপশন। আচ্ছা, এরপরে আমরা নেক্সট আরেকটা এমসিকিউ দেখি। এই টাইপের এমসিকিউগুলো মেনলি বিভিন্ন গভর্নমেন্ট জবগুলোতে চলে আসে। লগ অফ 3 ভিত্তিক 81, তাহলে 3 ভিত্তিক 81, তাহলে এখানে যেহেতু ভিত্তি 3 আছে ঠিক সেমভাবে এই 81কে 3 পাওয়ার আকারে লিখতে হবে। তাহলে আমরা সলিউশন যদি একটু করি তাহলে কত আসে, যে 81কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে কি? আমরা একটু দেখি যে 3 টু দি পাওয়ার 4 এটা মানে কি বোঝায়? এটা মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 তিরিকা 9, 9 9 কত হয়? 3 লং 27 আর 3 27 কত হয়? 81। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার কত? 4, তাহলে 4টা আবার কি চলে আসবে? সামনে চলে আসবে, এই যে সামনে চলে আসলো। আর লগ অফ 3 ভিত্তিক 3 এর ভ্যালু কত? 1, একটু আগে আমরা বেসিকটা দেখলাম আগের ম্যাথে। তাহলে 4 ইন্টু 1 অ্যান্সার কত হবে? 4, তাহলে এখানে 7-এর বি নম্বর অপশনটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা এমসিকিউ দেখব। এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যে এমসিকিউটা প্রায় প্রায় বিভিন্ন গভর্নমেন্ট জবে আসে, আমরা একটু খেয়াল করি। এই টাইপের এমসিকিউগুলো বিসিএস এ মেনলি চলে আসে আর কি। তো লগ অফ 2 ভিত্তিক 1/32, তাহলে এখন এখানে আমাদের একটু সলিউশনটা খেয়াল করি। তাহলে 32কে আবার কত লেখা যায়? আমি 2 এর পাওয়ার আকারে যদি লিখি তাহলে 2 টু দি পাওয়ার 5 লেখা যায়। আচ্ছা, সামথিং টু দি পাওয়ার যদি আমি লিখি এরকম যে a টু দি পাওয়ার মনে করি যে n আছে, ঠিক আছে? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি না যে a টু দি পাওয়ার মাইনাস n। ওকে, ঠিক সেম ভাবে 1/2 টু দি পাওয়ার 5 আছে, তাহলে 2 ইনভার্স -5 লিখতে পারবো। -5টা এখন কি আসবে? যেহেতু -5কে যদি আমি n ধরি, nটা সামনে চলে আসবে, এই যে -5টা সামনে চলে আসলো, আর log of 2 ভিত্তিক 2 এর ভ্যালু কত? এর ভ্যালু 1, যেটা বেসিকটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তাহলে -5 ইন্টু 1, তাহলে অ্যান্সার কত হবে? -5, তাহলে অ্যান্সারটা কত হবে? 8-এর বি নম্বর। ওকে, আচ্ছা, এরপরে আমরা 9 নম্বর এমসিকিউটা একটু খেয়াল করি। 9 নম্বর এমসিকিউ হচ্ছে লগ অফ 3 ভিত্তিক 1/9, এটা 35তম বিসিএস-এ চলে আসছে। আমি আগেই বলছি এই টাইপের এমসিকিউগুলো বিসিএস এক্সামে মেনলি চলে আসে। তাহলে এটার সলিউশনটা যদি আমরা করি, লগ অফ 3 ভিত্তিক 1/9, তাহলে 9 এর উপর যদি 9কে যদি আমি 3 স্কোয়ার আকারে লিখি, তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু কত? 9 লিখা যায়, ঠিক আছে না? তাহলে এই যে 1/3 উপর স্কোয়ার, এটাকে আমি 3 ইনভার্স 2 লিখতে পারি। -2টা এখন সামনে চলে আসবে, আর লগ অফ 3 ভিত্তিক 3 এর ভ্যালু কত? 1, তাহলে -3 ইন্টু 2 অ্যান্সার কত? -2, তাহলে 9-এর বি নম্বর অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে আমরা 10 নম্বর এমসিকিউটা একটু খেয়াল করি। এই এমসিকিউগুলোও ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট জবে চলে আসে। লগ অফ 5 ভিত্তিক 3√5, 3√5 মিনস আমরা সলিউশনে যদি দেখি, এই যে 3√5 এটা মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? তাহলে 1/3টা চলে আসবে কত? সামনে, এই যে সামনে চলে আসছে। 1/3 যদি সামনে চলে আসে, আর বাকি লগ অফ 5 ভিত্তিক 5 এর ভ্যালু কত? ভ্যালু 1, তাহলে 1/3 ইন্টু 1 কত? 1/3, অ্যান্সার কত হবে? 10-এর এ নম্বর। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট দেখি। নেক্সট 11 নাম্বার যে ম্যাথটা একটু খেয়াল করি, যে 5√5 এর 5 ভিত্তিক লগ বের করতে বলছে, ঠিক আছে? বলছে 5√5 এর 5 ভিত্তিক লগ, তার মানে ভিত্তি কত হবে? 5। একটু খেয়াল করি আমরা সলিউশনটাই। সলিউশনে বলছে লগ অফ 5 ভিত্তিক, বলছে না 5 ভিত্তিক, তাহলে যে 5 ভিত্তিক লগ 5 ভিত্তিক 5√5। এখন এখানে যে 5√5 মানে কি? 5 টু দি পাওয়ার হাফ, যে 5 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে 5-এর উপরে যে 5 এর উপর পাওয়ার কত আছে? 1। তাহলে এই যে আমরা জানি যদি কোনো একটা সংখ্যা এরকম দেখি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে, যে গুণ আকারে পাওয়ার, তাহলে আমরা জানি যে পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়, m প্লাস n হবে, ঠিক আছে না? তাহলে এখানে 1 প্লাস হাফ হবে, তার 1 প্লাস হাফ যদি আমরা যোগ করি কত? 3/2 আসে। এখন এরকম যদি পাওয়ার n থাকে, বা এই 5 ভিত্তিক 5 এর পাওয়ারটা যদি 3/2 বা কিছু কিছু থাকে, সেটা সামনে চলে আসে, যে সামনে চলে আসছে, আর লগ অফ 5 ভিত্তিক 5 এর ভ্যালু কত? 1।
তাই 3/2 ইন্টু 1 অ্যান্সার হবে কত 3/2, যেটা হচ্ছে 11-র এ নম্বর অ্যান্সার। আশা করি আমরা 11 নাম্বার ম্যাথটাও বুঝতে পারছি। এরপর আমরা 12 নাম্বার ম্যাথে আসি। 12 নাম্বার এমসিকিউটা কি বলছে যে লগ অফ 5 ভিত্তিক 1 to 5 প্লাস লগ অফ 2 ভিত্তিক 8 ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা আমাকে বের করতে হবে। তাহলে সলিউশন যদি আমরা একটু খেয়াল করি, সলিউশন কি বলছে 5 ভিত্তিক 1 to 5, তাহলে 1 to 5টাকে 5-এর এই যে 1 to 5টাকে আমরা 5-এর পাওয়ার আকারে লিখবো। তাহলে 5 to 5 কে লিখা যায় 5 কিউব, 5 কিউব মানে হচ্ছে 1 to 5। তো আমরা এই যে 5 কিউব লিখছি এখানে। তাহলে এখন 3টার সামনে চলে আসবে, ঠিক সেমভাবে এখানে 2 কিউব 8, 3টার সামনে চলে আসবে, আর 5 ভিত্তিক 5 এর ভ্যালু 1, আবার লগ অফ 2 ভিত্তিক 2 এর ভ্যালু কত 1। তাহলে এখানে থাকতেছে কত, এখানে কত থাকতেছে 3 প্লাস 3। আচ্ছা 5 থাকতেছে না, 3 প্লাস 3, তাহলে 3 প্লাস 3 কত, এটা আলটিমেটলি 3 হবে, আর 3 প্লাস 3 ভ্যালু অ্যান্সার কত হবে 6 হবে। ওকে, তাহলে 12 নম্বর অ্যান্সার কত হবে ডি নম্বর। ওকে, আচ্ছা এরপরে আমরা নেক্সট ম্যাথে আসি। 13 নম্বর ম্যাথ। 13 নম্বর ম্যাথটা কি বলছে, লগ অফ √3 ভিত্তিক 81 এর ভ্যালু বের করতে হবে। তাহলে সলিউশনটা একটু খেয়াল। লগ অফ 3 ভিত্তিক 81 বলতে এখানে √3 লিখে তার উপরে 8 লেখা যায়। ওকে, সেটাকে √3 লিখে তার উপরে 8 যদি লিখি তাহলেই কত হবে 81 হবে। এই যে এখানে আমরা লিখছি, তাহলে এখানে আলটিমেটলি কত, এখানে এই যে √3 ইন্টু কতবার হচ্ছে √3 গুণ হবে 8 বার। ঠিক আছে, এই যে √3 এভাবে এভাবে গুণ হবে। ঠিক আছে, তাহলে কয়বার আছে 1 2 3 4 5 6 7 8। এই যে এখন এইটাকে আমরা এই যে লিখতে পারি, এটাকে এগুলা যদি আমরা গুণ করি তাহলে কত হবে, এই √3 গুণ করলে হবে 3, এই জোড়ায় জোড়ায় এই দুইটাকে যদি আমি গুণ করি কত হবে 3। ঠিক সেমভাবে এই জোড়া দুটাকে গুণ করলে কত হবে 3, আবার এই জোড়া দুটাকে গুণ করলে হবে কত 3। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 3 3 9, 3 9 27, 3 87 কত 81। তাহলে আমরা কি লিখতে পারি না এটা, এটাকে আমরা এটা সমান কি √3 লিখে তার উপর কি 8 লিখতে পারি না, অবশ্যই পারি, তাই আমরা করছি। তাহলে 8টা সামনে চলে আসে, আর √3 ভিত্তিক 3 ভ্যালু কত আমরা জানি, যদি এই যে এ ভিত্তিক এ যদি এটা যদি সেম হয়, এটা আর এটা যদি সেম হয়, এর ভ্যালু কত আসে 1, তাহলে অ্যান্সার কত হবে এখানে 8। ওকে, তাহলে অ্যান্সার হবে 8। তাহলে আমাদের 13 নম্বর অ্যান্সার কত হবে বি নম্বর অপশনটা। আচ্ছা এরপরে আমরা নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথটায় কি বলছে একটু খেয়াল করি আমরা। নেক্সট ম্যাথে বলছে যে 7 টু দি পাওয়ার লগ 7 ভিত্তিক 9 ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা সলিউশন দেখি, এর ভ্যালু আমরা ডিরেক্টলি 9 লিখতে পারি, এর ভ্যালু ডিরেক্টলি 9 লিখতে পারি, কারণ ফর্মুলাটাই রয়েছে, যে ফর্মুলাটা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে এ টু দি পাওয়ার লগ অফ এ ভিত্তিক বি, এর অ্যান্সার কত হবে বি। কারণ এই ফর্মুলা অনুযায়ী ঠিক সেমভাবে এই আকারে সাজানো আছে, এই জন্য ডিরেক্টলি আমরা অ্যান্সার বলতে পারি 9। তাহলে 14-এর ডি নাম্বার অপশনটা অ্যান্সার হবে। আচ্ছা এরপরে আমরা 15 নাম্বার লাস্ট ম্যাথটা একটু চলে আসলাম। এই ম্যাথে দেখি একটু লক্ষ্য করি, বলছে 2 টু দি পাওয়ার লগ অফ 2 ভিত্তিক 3 প্লাস লগ অফ 2 ভিত্তিক 5, মানে এটা আলটিমেটলি 2 এর উপর কি আছে, এটা কিন্তু টোটালটা পাওয়ার। ওকে, এখন এই দুইটা গুণ যোগ আকারে আছে, যোগ যদি থাকে আমরা কি জানি যে এই যে 2 ভিত্তিক যে সংখ্যাগুলো আছে যে 3 আর 5, এই দুইটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে এই 3 আর 5 এই দুইটা গুণ করলে 3 5 কত হয় 15। তাহলে এখন একটু আগে আমরা দেখলাম এই যে এ টু দি পাওয়ার লগ অফ এ ভিত্তিক বি ইকুয়াল টু বি, সূত্র বি, তাহলে অ্যান্সার কত এখানে হবে এই 2 টু দি পাওয়ার লগ অফ 2 ভিত্তিক 15, তার মানে অ্যান্সার কত 15। তাহলে 15-এর সি নম্বর অপশনটা অ্যান্সার হবে। তা আমরা আশা করি যে আজকের যে এমসিকিউগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো ইজিলি বুঝতে পারছি। আর এই এমসিকিউগুলো সলভ করতে গিয়ে যে বেসিকগুলো ইউজ হয়েছে সেই বেসিকগুলো আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারবেন। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তীতে ভিডিওগুলো যেন ইজিলি পেতে পারেন এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।